সো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমাকে একটা ভাই কমেন্ট করছিল যে ভাই সৌদি আরব আসতে হলে কোম্পানি ভিসা আসবো কি ফ্রি ভিসা আসবো, এটা বলছিল। তো আমার জানা মতে যে যদি আপনার সৌদি আরবে কোনো রিলেটিভ থাকে বা কাছের কেউ থাকে এমন যে এখানে আসার পর আপনাকে কাজ দেবে বা এভরিথিং বহন করবে, তাহলে আপনি ফ্রি ভিসা আসতে পারেন, নো প্রবলেম। বাট যদি কেউ না থাকে তাহলে আপনি কোম্পানি ভিসা আসলে আমার কাছে অনেক ভালো হবে, কিন্তু ভাই ট্রেড নিয়ে আসা লাগবে। ঠিক আছে, আপনি যদি ট্রেড নিয়ে আসেন তাহলে দেখা যাচ্ছে আপনার খাওয়া দাওয়া দিয়ে এভরিথিং এটা কোম্পানি বহন করবে, আর মূলত আপনি আর কি শান্তিভাবে চলতে পারবেন, থাকতে পারবেন। আর সাপ্লাই মূলত এখন সৌদি আরবের যে পরিস্থিতি, কাজ নাই বলতে গেলেই চলে। আর যেটা পাচ্ছে সেটা মূলত 2 নম্বরের খাতায় পড়ে যাচ্ছে। 1 মাস কাজ করছে, টাকা পাচ্ছে না, 2 মাস কাজ করছে, টাকা পাচ্ছে না। বিষয়টা এমন হচ্ছে। মূলত ভাইয়ের পক্ষের থেকে বললাম যে ভাই আপনি যদি আসতে চান তাহলে আপনি ডেলিগেট দিয়ে কোম্পানির মাঝে আসেন, তাহলে আর কি ভালো হবে। আর যদি লোক থাকে আপনার, তাহলে সেই লোকের মাধ্যমে বিশ্বস্ত লোক হওয়া লাগবে। ঠিক আছে, এখানে নিয়ে এসে আপনাকে ছাড়াই দেবে, আকামা নাই। এখন বিশেষ করে সৌদি আরবে আকামার প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে। কারণ আকামা কোন সময় হুরুপ পড়ছে এটা কেউ বলতে পারছে না। দেখা যাচ্ছে এখন আপনার আকামার মেয়াদ আছে, হুট করে আকামার হুরুপ পড়ে গেছে, এটা আপনি জানেন না, পুলিশে চেকিং দিচ্ছে, আপনি ফাইসে গেলেন। বিষয়টা এমন। আর আপনি কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আসার পর সব কিছুই মনে করেন আপনার একমাত্র কাজ হচ্ছে আপনি কোম্পানিতে আসবেন, খাবেন, কাজ করবেন, খাবেন, কাজ করবেন, দিন শেষে স্যালারি নেবেন, এতটুকুই। এটাই আপনার পেরেশান, বাদ বাকি কোনো কিছুই না লাগতো না কোম্পানিতে। আর না লাগবে আপনার আকামার টেনশন, খাবারের টেনশন, আপনার যেখানে থাকবেন সেখানে টেনশন, কাজের টেনশন, এভরিথিং কোনো কিছুই না। জাস্ট আপনাকে আসতে হবে একটু ভালো আর কি স্যালারিতে। যাই হোক, ডেলিগেট দেওয়া লাগবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আসেন। ট্রেডে আসতে হবে, তাহলে আপনি আর কি কোনো টেনশন ছাড়াই আপনি এখানে ভালো থাকবেন। ঠিক আছে, তো আর কিছু জানা থাকলে বললেন আমাকে, সমস্যা নাই, আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ওকে, বাই।